এই ১ জানুয়ারিতে বা আমরা এই যে এই মাস রাত্রেবেলা ঘুমাইতে যাবে, হয়তো যে ঘুমাতে বিছানার মধ্যে দেখবেন একটা ভালো কম্বল নেই। ওই মানুষগুলার যে দোয়া দিবে, ওই দোয়াতে আপনাদের দুনিয়াও ভালো হবে এবং মরার পরে জিন্দেগিটাও আপনাদের ভালো হবে। আসসালামু আলাইকুম। আপনারা আজকে যে ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা আমি ২-৩টা টপিকসের উপরে বানাবো। ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখলে আপনাদের ভালো কিছু জানা হবে। তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা বানাবো অ্যাক্সিডেন্টের উপরে। আমরা সবাই ভালোভাবে জানি প্রত্যেক দিন কোনো না কোনো অ্যাক্সিডেন্টের খবর আমরা পাইয়ে থাকি। আমি যে অ্যাক্সিডেন্টের বিষয়ে কথাটা বলবো, সেই অ্যাক্সিডেন্টটা ৩-৪ দিন আগে হয়েছিল, মানে ২৮/১২/২০২৩ বৃহস্পতিবারের দিন বিকেল ৪টা কি ৫টার ভিতরেই হবে অ্যাক্সিডেন্টটা যত সম্ভব। একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। সেই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর যখন ছেলেটা ওখানে পড়ে থাকে, তখন ওখানকার আশেপাশের মানুষকে বলতেছিল যে কেউ একে উঠাবে না, কেউ একে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে না, অ্যাম্বুলেন্সকে ফোন করো, পুলিশকে ফোন করো, প্রশাসনের মানুষ আসে একে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। ভাই, আমরা সবাই একটা কথা চিন্তা করে দেখি, ওই মানুষটা একটা বিপদের মধ্যে পড়ে গেছে, ওকে যত সম্ভব তাড়াতাড়ি হসপিটালে যদি নিয়ে যাওয়া হয়তো হয়তো প্রাণে বেঁচে যেত। তো যদি আমরা অল্প মানুষত্ব দেখাইতাম যে একজন মানুষ বিপদে পড়ছে, আগে ওকে কিভাবে হসপিটাল পৌঁছানোর চেষ্টা করি, নাকি এই চিন্তাটা করি যে একে যদি আমরা হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করি পুলিশের ভয়ে, যে পুলিশ আমাকে জেরা করবে, এর বিষয়ে প্রশ্ন করবে। ভাই, এটা তো বড় ব্যাপার না। পুলিশের ওখানে আমার হয়তো ২ দিন যাইতে লাগবে, কিন্তু হয়তো আমরা যে চেষ্টা করতাম, হয়তো ওই ছেলেটা জান বেঁচে থাকতো। আর ওই ছেলেটা মরার পর ওর মাটা এরকম নিঃস্ব হয়ে গিয়েছে। যখন ওই ছেলেটা ছোট ছিল, তখন ওর বাবা মারা যায়। ওই ছেলেটা ১ ভাই ১ বোন ছিলেন। বোনটার বিয়ে বহুত কষ্ট করে মা নিজে উপার্জন করে মেয়েটার বিয়ে দিয়ে দেয়। এখন ওই মাটা ভাবতেছিল যে এই ছেলেটা এখন বড় হবে, এই ছেলেটা কাজকর্ম করে আমাকে ভরণ পোষণ দিবে। হয়তো ছেলেটার একটা ভুল ছিল, বাইকটা অল্প স্পিডে চালাইছিল, হয়তো সামনে কুত্তা বা ওই রকম কিবা আসছিল, ওই জানটাকে বাঁচানোর জন্য নিজের জানটা আজকে দিয়ে দিল। তাই আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যখন বাইক চালাবেন আপনারা অবশ্যই হেলমেট পরিধান করবেন। কিন্তু আমরা হেলমেট পরিধান করি পুলিশ থেকে বাঁচানোর জন্য, যে পুলিশ চালান কাটে, ওই ওই চালান থেকে বেঁচে যাওয়ার জন্য আমরা হেলমেট পরিধান করি। তাই আপনারা সবাই হেলমেট পরিধান করে বাইক চালাবেন। আর যখন বাইক চালাবেন তখন সবসময় মনের মধ্যে একটা কথা রাখবেন, আমি বাড়িতে কাউকে রেখে এসেছি, আমার বাবা মা যারা বিয়ে করছেন, হয়তো স্ত্রী, যাদের সন্তান আছে, হয়তো সন্তানকে রেখে এসেছি। ওই কথাটা সবসময় ভেবে বাইক চালাবেন। আর বাইকটা অল্প লিমিটে চালানোর জন্য চেষ্টা করবেন। আজকে ওই ছেলেটা যদি বেঁচে থাকতো, ওই মাটা কত আশা ছিল যে এখন ছেলে আমাকে দেখবে, কিন্তু ছেলেটা কি দুনিয়া থেকে বিদায় নিল। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই বাইকটা আস্তে আস্তে চালাবেন। আর ইনশাল্লাহ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে একটা মানুষ যদি বিপদে পড়ে পুলিশের ভয়ে বা প্রশাসনের ভয়ে, যে এই মানুষটাকে যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই মানুষটাকে যদি আমি সহায় সহযোগিতা করি, প্রশাসন কি আসলে কি, যে মানুষটা একজন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি ওই মানুষটাকে হসপিটাল নিয়ে যায়, প্রশাসনকে আসলে এই মানুষটাকে প্রশ্ন করে, জেরা করে, না কোনো ঝামেলায় পড়ে, এই বস্তুগুলো যে আসলে হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই বিষয়ে জানাই, যতটুকু আমি জানি, এইরকম তো কোনোদিনও শুনি নাই যে একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকবে, আপনি সহায় সহযোগিতা করলে পুলিশ আপনাকে গিয়ে এর বিষয়ে প্রশ্ন করবে বা জেরা করবে, হয়তো জিজ্ঞাসা করবে অ্যাক্সিডেন্টটা কি হয়েছিল, কিভাবে হয়েছিল, এতটুকু হয়তো প্রশ্ন করবে। তার জন্য আপনি ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আপনাকে তো আর জেলে পাঠাবে না, এটা আমি ভালোভাবেই জানি। তাই যদি কেউ জানা থাকে ভালো করে আমার এই ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা জানেন কালকে ১ জানুয়ারি, হয়তো ভিডিওটা যত সম্ভব কালকেই ১ জানুয়ারিতে রিলিজ হবে। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা এই ১ জানুয়ারিতে বা আমরা এই যে এই মাসটাতে খাসি করে আমরা পিকনিক আরো বিভিন্ন জায়গায় আমরা গিয়ে বহুত টাকা নষ্ট করি। আর বহুত মানুষ এরকমও আছে সারাদিনে ভালো করে একবেলা খানা খাইতে পারে না। বহুত মানুষ এরকম আছে, এই ঠান্ডার মধ্যে একটা ভালো ঠান্ডার কাপড় নেই, রাত্রের বেলা ঘুমাইতে যাবে, হয়তো যে ঘুমাইতে বিছানার মধ্যে দেখবেন একটা ভালো কম্বল নেই। এরকম অসহায় মানুষ আপনারা হাজারো পাবেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, ওই টাকাগুলা ওই জায়গার মধ্যে পিকনিকে গিয়ে নষ্ট না করে এইরকম অসহায় মানুষকে আপনারা, যাদের কম্বলের প্রয়োজন কম্বল দিবেন, ঠান্ডার কাপড়ের প্রয়োজন ঠান্ডার কাপড় দিবেন, যারা ভালোভাবে
খাইতে পারে না, তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে যদি দিতে পারেন, ওই মানুষগুলার যে দোয়া দিবে, ওই দোয়াতে আপনাদের দুনিয়াও ভালো হবে এবং মরার পরে জিন্দেগিটাও আপনাদের ভালো হবে। তাই আপনারা সবাই এই জায়গার মধ্যে গিয়ে, পিকনিকে গিয়ে আপনারা টাকাগুলো নষ্ট না করে এরকম অসহায় মানুষকে সহায় সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। আর আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি সব সময় অসহায় মানুষের পাশে থাকতে পারি এবং ওই অসহায় মানুষগুলোকে আমি সহায় সহযোগিতা করার জন্য চেষ্টা করি। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে বেশি মানুষ দেখতে পায় এবং সবাই সচেতন হয়। আর যারা যারা বাবা মা আছেন, নিজের সন্তানকে বাইক দেওয়ার আগে হাজারবার চিন্তা করে দেখবেন যে আমার সন্তানকে আসলে বাইক চালানোর উপযুক্ত হয় কিনা, তারপর বাইকটা দিয়ে দিবেন। এটাই আপনাদের সবার কাছে অনুরোধ।